সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিনে ঝটপট নতুন কিছু বানাতে চাইছো, অথচ মাথায় আসছে না, তো এটা তোমরা বানিয়ে নিতে পারো। এই টিফিনটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো বা বড়দের টিফিনেও দিতে পারো। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দেখো 2 চামচ মতন বেসন। বেসনটা দিলে টিফিনটা কিন্তু খুব মুখরোচক ও খেতে ভালো হবে। তো দেখো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে যদি তোমাদের হাতের কাছে টক দই না থাকে, লেবুর রস দিতে পারো। এখানে প্রায় 2 চামচ মতন টক দই আছে, আমি সেটা দিয়ে দিলাম। আর দেখো, যে মাপে আমি এখানে সুজি নিয়েছি মেজারিং কাপে 1 কাপ, সেই 1 কাপ আমি নিয়ে নিচ্ছি জল। এবার জলটাকে ভালোভাবে সুজি ও বেসনের সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে, বেসনের কোনো মোটা অংশ না থাকে। একটু ভালোভাবে তাই জন্য মিশিয়ে নিতে হবে। তো দেখো, ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে দেখবে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এটা অনেকটাই ঘন হয়ে গেছে। কিন্তু এরকম ঘন রাখলে হবে না, তার জন্য আমি আরও একটু জল মেশাবো। যে মেজারিং কাপের 1 কাপ আমি জল নিয়েছি, সেই মেজারিং কাপের আরও হাফ কাপ আমি এখানে জল নিয়ে নিলাম। তো এই হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো জলটাকে ভালোভাবে আমি এটাতে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই টিফিনটা একবার বানিয়ে দেখো, খুবই মুখরোচক এবং একটা হেলদি টিফিন রেসিপি, বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে। দেখো, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এইভাবেই আমি এবার ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেবো। তোমরা যদি সঙ্গে সঙ্গে বানাতে চাও তাহলে বানানো যাবে, কিন্তু একটু রেস্টে রেখে দিলে সুজিগুলো ফুলে উঠবে, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে। তো দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কতটা সুজিটা ফুলে উঠেছে এবং জলটা টেনে গেছে। তো একটু সময় নিয়ে যদি এটা 10 মিনিটের জন্য রেখে দাও, তাহলে কিন্তু খুব পারফেক্টভাবে, খুব সুন্দরভাবে কিন্তু এই টিফিনগুলো তৈরি করতে পারবে। তো দেখো, এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ ও গোলমরিচের গুঁড়ো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি গোলমরিচের গুঁড়ো না দিতে চাও, এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। তো দেখো, ভালোভাবে কিন্তু আমি এবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার কিছু ভেজিটেবল আমি এখানে যোগ করব। দেখো, এখানে প্রায় একটা গাজর আছে, সেটাকে আমি খুব ছোট্ট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, জিরি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা যদি পেঁয়াজটা না দিতে চাও, পেঁয়াজটাকে তোমরা স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আরও চাইলে কিন্তু তোমরা এখানে ভেজিটেবল যোগ করতে পারো, আমি শুধু এইগুলোই যোগ করলাম। তোমরা চাইলে আরও ভেজিটেবল যোগ করতে পারো, তাহলে কিন্তু আরও হেলদি তৈরি হবে। তো দেখো, এবার সমস্ত ভেজিটেবলগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত ভেজিটেবল আমি এখানে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এগুলো দিলে কিন্তু খুবই হেলদি একটা টিফিন রেসিপি তৈরি হবে, তাতে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। এই গরমের সময় এখন হেলদি টিফিন কিন্তু আমরা সবাই বানাতে চাই। তো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এটাকে আমি পুরো মিশিয়ে নিয়েছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরে এবার দেখো, এখানে অল্প একটু খাবার সোডা ব্যবহার করলাম, বেকিং সোডা ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা জিরেটা দিলে কিন্তু খুবই টেস্ট হবে, তাই জন্য দেওয়া। নাহলে তোমরা চাইলে কিন্তু এখানে জোয়ানটাও ব্যবহার করতে পারো। তো এবার গোটা জিরেটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গোটা জিরেটা দেবে, তাহলে কিন্তু খুব মুখরোচক তৈরি হবে। তো দেখো, এটাকেও আমি মিশিয়ে নিলাম। তো দেখো, এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা। এরপর আমি চলে যাব গ্যাসের মধ্যে। তো গ্যাসের মধ্যে আমি প্রথমে দেখো একটা তড়কা প্যান চাপিয়ে দিয়েছি। সেই প্যানটার মধ্যে আমি এখানে অল্প একটু তেল দিচ্ছি, খুব বেশি তেলের ব্যবহার করব না।
তো দেখো প্যানটার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি তড়কা প্যানটাকে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এরপর তেলটা দেওয়ার পরে অল্প একটু সর্ষে দিয়ে দিচ্ছি, গোটা সর্ষে, কালো সর্ষে অল্প দিয়েছি কিন্তু। এরপর এখান থেকে 2 হাতা মতো ব্যাটার তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পরে এটা কিন্তু চাপা দিয়ে জাস্ট 50 সেকেন্ড মতন দাঁড়ালেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে দেখো আমি চাপা দিয়ে এটাকে 50 সেকেন্ড মতন রেখে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার একটা পাশ পুরো ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখো 50 সেকেন্ড পরে তোমাদেরকে দেখাচ্ছি একটা পাশ কিন্তু পুরো হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দেব। একটা চামচের সাহায্যে এটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু উল্টে যাচ্ছে। এই উল্টে দিয়ে আবারও কিন্তু আর একটা পাশ আমি ঢাকা দিয়ে, তার আগে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে ভালোভাবে তৈরি হবে। তো আরও একটু আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর একটা পাশও কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম দেখতে লোভনীয় হয়েছে। তো এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। দেখো আরও একটু আমি এখানে তেল দিয়ে দিলাম। এবার তেলের ওপরে একটু সর্ষে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 হাতা ব্যাটার। 2 হাতা মতন ব্যাটার দেওয়ার পরে এটাকে প্রায় 40 থেকে 50 সেকেন্ড আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টে করে নেব। তো দেখো একটা পাশ হয়ে গেছে, চামচের সাহায্যে এটাকে আমি উল্টে দিচ্ছি। খুব সহজেই এটা উল্টানো হয়ে যাবে। দেখো এটা কিন্তু একটা পাশ হয়ে গেছে, আরও একটা পাশ হতে দেব। তার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে তলে লেগে না যায়, তার জন্য অল্প একটু তেল দিয়ে নেবে। তো তেলটা দেওয়ার পরেও দেখো এবার এই পাশটাও হয়ে গেছে। তো আরও একটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি তৈরি করে নিয়েছি। দেখো একটা প্লেটের মধ্যে পুরো সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর এগুলো খেতে কিন্তু অসাধারণ হয় এবং মুখরোচক ও হেলদি একটা টিফিন রেসিপি। বন্ধুরা, আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে এটাকে ভেঙেও শেয়ার করছি। দেখো তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। এই গরমের সময় এখন এই হালকা ফুলকা টিফিন রেসিপি খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। ধন্যবাদ।